দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, ঢাকা তো জিতছে। ঢাকা জিতছে, ঢাকার জেতা নিয়ে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ঢাকা শেষ ৪ পর্যন্ত এখনো কিন্তু সুযোগ বেঁচে আছে। ঢাকা যে এখন একদম বাদ পড়ে গেছে। আপনি যদি বলেন ঢাকা একদম বাদের খাতায় পড়ে গেছে, সেটা কিন্তু আসলে আপনার ভুল বলা হবে। বিকজ যেই রকম পরিসংখ্যান দেখা যাইতেছে, যদিও অসম্ভব মনে হইতেছে, বাট আসলে বিপিএল এ কোনো কিছুই অসম্ভব না। লাস্ট দুইটা ম্যাচই আপনার ঢাকা জিতছে টানা, আরও দুইটা ম্যাচ আছে সামনে। যদি ঢাকা পরবর্তী দুইটা ম্যাচ জিততে পারে, যদি 5টা জিততে পারে, আমার কাছে মনে হয় সেইখানটাতে ঢাকার বেশ ভালো একটা সুযোগ থাকতে পারে। আর যদি ঢাকা নেট রান রেটটা একটু বাড়ায় নিতে পারে, সেইখানেও কিন্তু ঢাকার সুযোগটা অবভিয়াসলি থাকার সম্ভাবনা আছে। যারা হাতে কলমে বাদ দিয়ে দিচ্ছেন ঢাকাকে, তাদেরকে বলছি ভাই, এত আগেই কিন্তু ঢাকাকে বাদ দেওয়ার সুযোগ নাই। বিকজ মনে রাখতে হবে, তানজিদ তামিম আর লিটন কুমার দাস কিন্তু ফর্মে ফিরে গেছেন। যেই দুইজন ওপেনারকে নিয়ে ঢাকা ক্যাপিটাল তাদের রণক্ষেত্রটা সাজাইতে চাইছিল, প্রথম অর্ধেকে কিন্তু তারা আসলে ফর্মে না থাকার কারণে ঢাকার বেশ বাজে অবস্থা গেছে। বাট অল অন এ সাডেন যখন ফর্মে ফেরার দরকার, আমার কাছে মনে হয় একটু লেট হয়েছে। আর একটু আগে যদি ফর্মে ফিরতে পারতো, আমার কাছে মনে হয় যেন ঢাকার এই বাজে সিচুয়েশনটা থাকতো না। হ্যাঁ দর্শক, আজকে কিন্তু চিটাগাংয়ের এগেনস্টে ঢাকা তাদের এইবারের তৃতীয় জয়টা পেয়েছে, প্রায় হাতে কিন্তু 8 উইকেট রেখে। 8টা উইকেট হাতে ছিল। সবচেয়ে বেশি আক্ষেপ আমার লাগছে এটা, তানজিদ হাসান তামিম এইবারের বিপিএল এ তার দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন, যদি যদি তার মানে কি বলে, পাশের প্লেয়ারদের একটু সাপোর্ট তিনি পাইতেন। মানে তাকে দিয়ে যদি স্কোরগুলো করানো হইতো, আমার কাছে মনে হয় যেন তিনি এইবারের বিপিএল এর দ্বিতীয় সেঞ্চুরিটা পাইতে পারতেন। আর বিপিএল এর টোটাল বিপিএল এর তৃতীয় সেঞ্চুরিটা হয়ে যেতে পারতো। ভেরি ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান, 54 বলে 90 রানের একটা ইনিংস খেলছে আজকেও 7টা 8টা ছক্কা হাঁকাইছে। মানে বড় বড় ইনিংস খেলতেছে। একটা ম্যাচ আগেই করছিল সেঞ্চুরি, লিটন কুমার দাসও সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। বাট আজকে লিটন কুমার দাস জ্বলে উঠতে পারে নাই ঠিকই, 28 বলে 25 রানের মতো করছে। বাট আমি বলবো দিস ইজ ভেরি গুড স্কোর ফর লিটন কুমার দাস। অ্যাটলিস্ট বল বেশি খাক সমস্যা নেই, বাট একটা কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে। লিটন কুমার দাস কিন্তু সেই কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারে, তাহলে সেটা তার ন্যাশনাল ক্যারিয়ারের জন্য ভালো, ঢাকা ক্যাপিটালসের জন্য তো অবশ্যই ভালো। সাব্বির রহমান লাস্টের দিকে নেমে যে 9 বলে 14 রানের একটা ইনিংস খেলছে, আমার কাছে ভাই বেশ একটা ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছিল যেন উচিত ছিল উচিত ছিল একটা করে সিঙ্গেল নিয়ে আপনার তানজিদ হাসান তামিমকে দেওয়া। যেহেতু শেষ পর্যন্ত 54 বলে 90 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, তিনি অপরাজিত ছিলেন, তাকে যদি স্ট্রাইক দেওয়া যেত, একটা একটা করে রান করে, না হয় একটু স্যাক্রিফাইস করতেই পারতেন। আপনার দরকার ছিল না ওই মুহূর্তে ছক্কা মারার। তো এই জিনিসটাই আমার কাছে বেশ খারাপ লাগছে যে একজন প্লেয়ারকে যদি আরেকটা সেঞ্চুরি করতে দেওয়া যেত, তাতে ক্ষতি কি হইতো ভাই? তাতে তার ব্যক্তিগত স্ট্যাটসটা আর একটু ভালো হইতো, আর একটু বড় হইতো, আর কনফিডেন্স অনেক বেশি হাই হইতো, বুস্ট আপ হইতো। এইবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের আহ, তালিকায় কিন্তু তানজিদ হাসান তামিম সবার উপরে। 420 মোস্ট প্রবাবলি তার ইনিংস 46-এর মতো এভারেজ। কোয়াইট ইমপ্রেসিভ, কোয়াইট ইমপ্রেসিভ ভাই। এই ফর্মটা যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বজায় রাখতে পারেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বেশ ভালো কিছু হবে। বাট আমি আসলে সেটা বলতে পারি না যে বিপিএল এর সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যবধান কতটুকু হতে পারে। সেটা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে তানজিদ হাসান তামিম, তখন হয়তো বা সেটা বোঝা যাবে। বাট আপাত দৃষ্টিতে এটা বলা চলতেছে যে তানজিদ হাসান তামিম আর লিটন কুমার দাস যদি এইভাবে এই ফর্মে ব্যাট করতে থাকে, অবশ্যই ঢাকার জন্য ভালো কিছু ওয়েট করতেছে। ফার্স্ট অফ অল 5টা ম্যাচ কিন্তু ঢাকাকে জিততে হবে। আর শেষের যে দুইটা ম্যাচ আছে, এই দুইটা ম্যাচ তো ঢাকাকে জিততেই হবে। তারপর অন্যদের উপর দেখে বসে থাকতে হবে যে কি থেকে কি হয়। হ্যাঁ দর্শক, আপনাদের কি মনে হয় যে ঢাকা কি আসলে এখনো কি শেষ 4-এ যাইতে পারবে কিনা? 4-এ যাইতে হইলে আসলে ঢাকার কি করতে হবে? কি করতে হবে আসলে? ওই যে শেষ দুইটা ম্যাচ সবার আগে জিততে হবে। আর যদি একটা ম্যাচ হেরে যায়, তাহলে সেখানে আসলে কোনো সুযোগই হয়তোবা থাকবে না ঢাকার সামনে। তো শেষ পর্যন্ত ঢাকাকে কমপক্ষে আরো 2টা ম্যাচ জিততে হবে। তারপরে হিসাব নিকাশে যাইতে হবে। তো আপনাদের উপর ছাড়তেছে। আপনাদের কি মনে হয় দর্শক, ঢাকা কি শেষ 4-এ যাইতে পারবে? তাদের ভাগ্য কি তাদের জন্য এত বেশি সুপ্রসন্ন হবে? তাছাড়া লিটন কুমার দাস আর তানজিদ হাসান তামিম, এই যে এখনো টপ স্কোরার, ঢাকা এতগুলো ম্যাচ হাইরা গেছে, তারপরে তারা টপ স্কোরার প্রথম এবং দ্বিতীয় অবস্থানে আছে। এই জিনিসটা আসলে ভাবতেই ভালো লাগে। যদি আর কয়েকটা দিন আগে
তারা ফর্মে ফিরতে পারতেন, তাহলে ঢাকার অবস্থানটা সত্যিকার অর্থেই অনেক বেশি উপরে থাকতো। আমরা যারা ঢাকাবাসী আছি, ঢাকাতে থাকি, তারা উম অন্ততপক্ষে বলতে পারতাম যে ঢাকা এখনো টিকে আছে। তো এখনো ঢাকা বাদ পড়ে যায় নাই। ঢাকা এখনো টিকে আছে। ওপেনাররা যদি ঠিকমতো ব্যাটিংটা করে দিতে পারে পরবর্তী ২ ম্যাচে, আর মুস্তাফিজুর রহমান যদি ভালো কোনো একটা মানে স্পেল করে দিতে পারে, তাইলে ঢাকাকে আসলে আটকায় রাখাটা বেশ কষ্টকর হবে। তো দর্শক, আপনারা যে যেটাই ভাবেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ঢাকা কি শেষ চারে যেতে পারবে কি পারবে না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।